আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে তারা তাদের মালিকের বিভিন্ন ভাবে পরিচয় দিচ্ছে। যদি বৌদ্ধ ধর্মের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই বৌদ্ধ ধর্মের যারা অনুসারী আছে তারা একজন মানুষ গৌতম বুদ্ধ, যিনি একজন বাদশাহ ছিলেন। যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমনের পূর্বে প্রায় 2000 বছর পূর্বে একজন ব্যক্তি, যিনি যার পিতা রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, সেই বাদশার একজন ছেলে যার নাম ছিল গৌতম। সেই গৌতম একজন প্রেসিডেন্ট, একজন রাজকুমার, রাজার ছেলে। উনি যখন রাজকুমার ছিলেন এমত অবস্থার ভিতরে রাজ্যের অভাব পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, এই সব কিছু তার জীবনযাপনের মাধ্যম ছিল, কিন্তু কোনো কিছুর ভিতরে তার হৃদয় আটকিত না। বাবার একমাত্র ছেলে উত্তরাধিকারী হিসেবে সিংহাসনের অধিকারী হবে, কিন্তু কোন অবস্থার ভিতরে ছেলে না অর্থ সম্পদের দিকে আকৃষ্ট, না ক্ষমতার দিকে আকৃষ্ট, না রাজ্যের দিকে আকৃষ্ট, কোনো কাজে তার মন নাই। শেষ পর্যন্ত বাবা এবং মা সিদ্ধান্ত নিলেন যে ভবিষ্যৎ ব্যক্তিকে তৈরি করতে হলে তাকে ঘরমুখী করা প্রয়োজন। এই জন্য অল্প বয়সে বিবাহের ব্যবস্থা করলো। বিবাহ করলেন, বিবাহ করার পরে স্ত্রীর সাথে জীবন যাপন করলেন। স্ত্রী গর্ভবতী হলো, স্ত্রীর ঘর থেকে সন্তানও জন্ম হলো। তাহলে এদের ঘর থেকে একটা ছেলেও জন্ম হলো। জন্ম নেওয়ার পরেও স্ত্রীর বন্ধন তাকে আকর্ষণ করতে পারতেছে না, পিতা হিসেবে সন্তানের আকর্ষণ তাকে বন্ধনে নিতে পারতেছে না, পরিবারের কোনো বিষয় তাকে আকৃষ্ট করতে পারতেছে না। যার কারণে 0 থেকে 17 বছর বয়সে এই ছেলেটা রাজ্যের সব মায়া বন্ধনকে, আত্মীয়তার সব বন্ধনগুলিকে ছেড়ে দিয়ে সে নির্জন ভাসে চলে গেল। জীবনের লম্বা একটা সময় পর্যন্ত নির্জন সময়টাকে কাটাইলো। এই নির্জন সময় কাটানো অবস্থার ভিতরে সে বিভিন্ন সাধনার মাধ্যমে কোন বস্তু অর্জন করে মানব জাতির কল্যাণের জন্য সে বিভিন্নভাবে কাজ করা আরম্ভ করলো, এবং সে জাতির দিকে লক্ষ্য করে নীতিবাক্যমূলক কিছু শব্দ উচ্চারণ করা আরম্ভ করলো। যে নীতি শব্দগুলোর ভিতরে কিছু শব্দ এমনও ছিল, অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, এই ধরনের শব্দগুলোর সমন্বয়ে তার অনুসারী, তার আদর্শের মানুষগুলো তাকে এক পর্যায়ে মানুষ থেকে দেবতার পর্যায়ে নিয়ে গিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করলো, যে ধর্মের নাম হয়ে গেল বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্মের মূল হলো গৌতম বুদ্ধ একজন মানুষ, যিনি একজন বিবাহিত পুরুষ ছিলেন, এরপরে একজন বাবা ছিলেন, একজন স্বামী ছিলেন, একজন সন্তান ছিলেন, রাজ্যের একটা উত্তরাধিকারী ছিলেন। সব কিছুকে বাদ দিয়ে আদর্শবান একজন মানুষ হিসেবে নিজেকে উঠানোর চেষ্টা করলেন। এই ব্যক্তিটাই যিনি মানুষের সেবায় কাজ করলেন। বর্তমানে সেই ধর্মের অনুসারীরা মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে সেই গৌতম বুদ্ধকে তাদের মালিক বানায় বিভিন্ন জায়গায় গৌতম বুদ্ধের মূর্তিগুলিকে সামনে রেখে এখন তারই উপাসনা এবং ইবাদত করা আরম্ভ করছে। এই হলো বৌদ্ধ ধর্মের মূল পরিচয়। অনুরূপ ভাবে আমরা পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই হিন্দু সম্প্রদায় আছে, যে হিন্দু সম্প্রদায়ের মূল বিষয়টা হলো শক্তির সামনে নিজেকে অর্পণ করে দেওয়া, কোন শক্তির সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। এটা হলো হিন্দু ধর্মের মূল। এখন শক্তিশালী যে বস্তুকে পাওয়া যাবে এই বস্তুরই পূজা করা হবে, এটাকে তারা দেবতা মনে করবে। এমনকি তারা মানুষের লিঙ্গকে পর্যন্ত পূজা করে, তারা মানুষের লিঙ্গ পর্যন্ত পূজা করে। আমি যখন দেওবন্দে গেছি, সাহারনপুর জায়গাতে একটা পুকুরের মাঝে একটা বিশাল আকারে একটা মূর্তি বানানো আছে, ব্যক্তির চেয়ে তার লিঙ্গর পরিমাণ অনেক বড়। এটাকে তারা পূজা করে, বছরে একবার সেখানে পূজা করে, পুরো পুকুরের পানিটা দুধ দেওয়া এটাকে ভরে, এই ধরনের বিভিন্ন কাজ তারা ওইখানে পর্যন্ত করে। কেননা তাদের মূল ধর্মের ভিত্তিটা হলো শক্তিকে পূজা করা, শক্তির সামনে আত্মসমর্পণ করা। এই হিসেবে দেখা যায় যে হিন্দু ধর্মের ভিতরে শুধু একজন দুইজন না, শক্তির পরিমাণ বেশি হওয়ার কারণে ক্ষুদ্র থেকে বৃহত্তম বস্তু সন্ধান পাওয়ার পরে তাকে দেবতা হিসেবে মানার কারণে তাদের দেবতার পরিমাণ দাঁড়াইছে 33 কোটি দেবতা। তাদের হিসাব হিসেবে 33 কোটি দেবতা দাঁড়াইছে। কেন? তাদের মূল ধর্মের উৎসটা হলো শক্তির সামনে নিজেকে আত্মসমর্পণ করা। এর বিপরীত খ্রিস্টান ধর্মের দিকে আমরা তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাই, খ্রিস্টান ধর্মের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাই যে খ্রিস্টান ধর্মের মূল বিষয়টা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম।
হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন মূলত বনি ইসরাইলের সর্বশেষ নবী হিসাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন গোটা পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন, সেই জাতিটা ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল একটা মর্যাদাশীল জাতি ছিল। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 90,000 নবীকে পাঠাইছেন। এত বিশাল নবী আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটার ভিতরে পাঠাইলেন। ওই নবীর ভিতরে, ওই জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল তারা মূসা আলাইহিস সালামের সাথে চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করলো। তারা মূসা আলাইহিস সালামকে বাদ দিয়ে আসমানি কিতাব যেটা তাওরাত ছিল এটাকে মূল বানায়া মূসা আলাইহিস সালামের উপরে এত বেশি পরিমাণ প্রশ্ন, এত বেশি পরিমাণ নির্যাতন তারা আরম্ভ করলো, যার পরবর্তীতে তারা নবীকে বাদ দিয়ে কিতাবকে আসল বানায় ফেলেছে এবং নবীর আদর্শ, নবীর শিক্ষা সবকিছুকে তারা বাদ দিয়ে দিচ্ছে। এইভাবে বনি ইসরাইলের দীর্ঘ ধারাবাহিক নবীরা অতিবাহিত হওয়ার পরে একটা পর্যায়ে হলো হযরত মূসা আলাইহিস সালামের পুরো শরীয়তটাকে বনি ইসরাইলের মানুষগুলো বিকৃত করে ফেললো। এই বিকৃতি ধর্মটাকে সংস্কারের জন্য এক গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠাইলেন, বনি ইসরাইলের সর্বশেষ নবী, উনি হলেন ঈসা আলাইহিস সালাম। তাও কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন? ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলার গর্ভের মধ্যে পাঠাইলেন, যে মহিলার নাম হলো মরিয়ম। এই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা ছিলেন। মরিয়মের আম্মার, তিনি ওনার আব্বা ছিলেন, ওনার আব্বা এবং আম্মা, আব্বার নাম ছিলেন ইমরান। এই ইমরানের স্ত্রী, ওনারা লম্বা একটা সময় পর্যন্ত জীবন যাপন করলেন, সন্তান হচ্ছে না, ওনাদের গর্ভে কোনো সন্তান হচ্ছে না। ইমরান এবং ইমরানের স্ত্রী দুজনের ঘরে কোনো সন্তান হচ্ছে না। এইভাবে লম্বা একটা সময় চলে যাচ্ছেন। তৎকালীন যুগে ডাক্তারি যত চিকিৎসা দরকার সব করাইছেন, কিন্তু তাদের গর্ভে কোনো সন্তান হচ্ছে না, এই অবস্থায় চলে যাচ্ছে। ওই সময় একজন নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, উনি ছিলেন ইমরানের স্ত্রীর বোন হিসেবে। ইমরান আর জাকারিয়া আলাইহিস সালাম দুইজন ছিলেন ভাইরা। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছে না, উনি এরকম ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করা আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার সুসংবাদ দিলেন, যার কারণে জাকারিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 90 বছর। এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার ঘর থেকে একটা ছেলে জন্ম দিলেন, যিনি নবী হয়েছিলেন, ওনার নাম হলো ইয়াহিয়া। এই বৃদ্ধ বয়সে যখন জাকারিয়া আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী, ওনারা যখন সন্তানের সম্ভাবনা হলো, তখন ইমরানের অন্তরের মধ্যে এই বিষয়টা আসলো যে আমার ভাইরা জাকারিয়ার সন্তান হচ্ছে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিবেন। এই কারণে ইমরান এবং তার স্ত্রী দুইজনে মিলে মানত করলে এই কথা, হে আল্লাহ আমাদেরকে একটা পুত্র সন্তান দাও, যদি একজন পুত্র সন্তান আমাদেরকে দাও, তাহলে আমাদের এই পুত্র সন্তানকে আমরা শুধু জন্ম দিলাম, বাবা এবং মা হওয়ার সৌভাগ্য অর্জন করলাম, কিন্তু এই সন্তানকে আমাদের কোনো মাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখবো না, বরং এই সন্তানটাকে ধর্মের জন্য উৎসর্গ করে দিয়ে দেব। আর ধর্মের জন্য উৎসর্গের পদ্ধতি ওই সময় ছিল বাইতুল মুকাদ্দাসের খেদমত করে দেওয়ার জন্য অফ করে দেওয়া। এই হিসেবে তারা দুইজন মানত মানলো এই কথা, রব্বি নাযারতু মা ফি বাতনি মুহাররারান, হে আল্লাহ পেটের মধ্যে যে সন্তানটা দিবা, কোন সন্তান যদি হয় ছেলে সন্তান দিও, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য অফ করে দিয়ে দিবে। ওই যুগে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ছেলেদেরকে অফ করা হইতো, ধর্মের জন্য একটা ছেলেকে দেওয়া হইতো, এটা ছেলেকে দেওয়া হইতো, মেয়েকে দেওয়া হইতো না। যখন ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হলো, এরপর যখন সন্তান প্রসব হলো, সন্তান প্রসব হওয়ার পর দেখা গেল ছেলে সন্তান না হয়ে মেয়ে সন্তান হয়েছে। রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করছি, ছেলে সন্তান হয়েছে না। মানত তো মানছিলাম ছেলে সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিব, এখন তো হয়েছে মেয়ে সন্তান, কি করব? এই যে মেয়ে সন্তান হয়েছে, এই বিষয়টাকে চিন্তা ভাবনা করার পরে ওনারা চিন্তা ভাবনা করলেন, মানুষ যেহেতু মানছি তো এখন সন্তান দিয়ে দিতে হবে। এই জন্য ওনারা চিন্তা ভাবনা করলেন যে এই সন্তানটাকে কিভাবে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেওয়া যায়। ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন। এই জাকারিয়া আলাইহিস সালামের সাথে আলোচনা হলো। আলোচনার পরে সবাই যারা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, ওনারা সবাই করলেন যে আমরা প্রত্যেকে এটাকে দায়িত্ব নিতে চাইলেন।
শেষ পর্যন্ত জাকির আল ইসলাম দায়িত্ব নিলেন যে মেয়েটার দেখাশোনার দায়িত্ব আমার। এই জন্য বাইতুল মুকাদ্দাসের পাশেই একদম মসজিদ লাগোয়া একটা ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করে এই ঘরের ভিতরে একটা মাত্র সিঁড়ি এবং দরজার ব্যবস্থা রাখলেন, যে দরজা দিয়ে খালু জাকির আল ইসলাম ঢুকতে পারবে, আর কারো ঢুকার অনুমতি নাই। যেহেতু একজন মেয়ে মানুষ, এই জন্য আর কেউ যেন এখানে না ঢুকতে পারে, এই জন্য মেয়েটা বড় হওয়া পর্যন্ত এখানে রাখা আরম্ভ করলো। মেয়েটা থাকে, ইবাদত করে, মা এসে দেখে যায়, বাবা এসে দেখে, জাকির আল ইসলামের তত্ত্বাবধানে লালিত পালিত হওয়া আরম্ভ করলো। এই পর্যায়ে যখন এই মেয়েটা প্রাপ্ত বয়স্ক হলো, এমন টাইমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যে আল্লাহর কুদরতের একটু বহির প্রকাশ হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটা প্রথম যখন হায়েজ আসলো, যখন এই মেয়েটা বালেগা হলো, প্রাপ্তবয়স্কা হলো, প্রাপ্তবয়স্কা হওয়ার পরে যেদিন গোসল করে পবিত্র হলো, ওই সময়টার ভিতরে প্রথম যখন পবিত্র হলো, ওই সময়টার জন্য যখন গোসল করার জন্য সে বাথরুমে ঢুকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখে মেয়েটা আশ্চর্য হয়ে গেল যে এই ঘরের মধ্যে তো কোনো পুরুষের পক্ষে আসা সম্ভব না, তুমি এই ঘরে কিভাবে ঢুকলে? কারণ এই ঘরের চাবি তো জাকির আল ইসলামের কাছে থাকে, যিনি নবী, আমানতদার একজন মানুষ, সম্পর্কের দিক থেকে খালু হচ্ছেন, এছাড়া তো তোমার এখানে কারো আসার অনুমতি নেই। তখন এই জিবরাইল ইসলাম নিজের পরিচয় দিলেন, আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে আসছি। তখন এই মেয়েটা বললেন, কেন তুমি আসছো? বললো যে তোমার গর্ভে একটা সন্তান হবে। তখন এই মহিলাটা বললেন যে আমার ঘরে কি করে সন্তান হবে? আমাকে তো কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোন পুরুষের সাথে আমি মিলামিশা করে নাই। মিলামিশার পরে না বাচ্চা হতে পারে, কিন্তু মিলামিশা ছাড়া তো কোনোদিন বাচ্চা হতে পারে না, আমার গর্ভে কি করে বাচ্চা হবে? যখন এই মহিলা এই কথা বললো, তখন এই জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে বাচ্চা প্রসব করতে পারেন, এই ক্ষেত্রে বাবার প্রয়োজন ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দিতে পারেন। এই কথা বলে মরিয়মের বুকের যে উপরের অংশে জামাটা ছিল, এখানে একটা ফু দিল। ফু দেওয়ার সাথে সাথে মরিয়ম অনুভব করলো তার পেটে একজন সন্তান চলে আসছে। এখন এই মরিয়ম পেরেশানের মধ্যে পড়ে গেছে, পারিবারিক ভাবে কাউকে এখনো বলতেও পারতেছে না এই জটিল পরিস্থিতি। এই জটিল পরিস্থিতির ভিতরে অল্প সময়ের ভিতরে মরিয়মের সন্তান প্রসবের সময় নিকটবর্তী হয়ে গেছে। এখন মরিয়ম লজ্জার মধ্যে পড়ে গেছে, বিয়ে হয় নাই, যেখানে কারো পক্ষে আসার সম্ভাবনা নাই, এই ঘরের মধ্যে একাকী সে থাকলো, এই অবস্থায় গর্ভবতী হলো। সে কোন রকম ভাবে এই ঘর থেকে বের হয়ে বাইতুল লাহাম একটা জায়গা, বাইতুল মুকাদ্দাসের 8 কিলোমিটার দক্ষিণ দিকে এই জায়গাতে চলে গেলেন। যাওয়ার পরে উনি পেরেশান, হে আল্লাহ, এই গর্ভে সন্তান যদি হয়, এই অবস্থায় আমি চলে আসলাম, কিভাবে সন্তান প্রসব হবে? সন্তান প্রসব হওয়ার পরে এই বাচ্চাকে নিয়ে আমি মানুষের সামনে কি করে যাব? নিজেকে সব কিছুকে শেষ করে দেওয়ার জন্য চিন্তার মধ্যে পড়ে গিয়ে একটা খেজুর গাছের ভিতরে, গুড়ার ভিতরে বসলেন। বসার সামনে দিয়ে একটা নহর যাচ্ছিল, এই অবস্থায় তিনি চিন্তা করা আরম্ভ করলেন এবং দোয়া করা আরম্ভ করলেন, রব্বি না, হে আল্লাহ, যদি আমাকে শেষ করে দিতা, আজকে এই মুখ কি করে মানুষকে দেখাবো? এই চিন্তার মধ্যে সে পড়ে গেল। এই অবস্থায় আবার জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, বললেন না, পেরেশানির কোনো কিছু নাই। স্বাভাবিক মহিলারা সন্তান প্রসবের সময় যে কষ্ট হয়, তোমার কোনো কষ্ট হবে না। এইভাবে এক সন্তান প্রসব হলো। এখন এই সন্তান প্রসবের পরে এখন মরিয়ম জিজ্ঞেস করলেন এই জিবরাইলকে, আমি কি করব, কোথায় যাব? তখন বলে, এই সন্তানকে নিয়ে তুমি চলে যাও, ওই ঘরে চলে যাও, তোমার বাড়িতে চলে যাও। তখন মরিয়ম বলল যে আমি যখন বাড়িতে যাব, আমার এলাকার মানুষ তো আমাকে তিরস্কার বলবে, আমাকে বলবে যে জিনাকারী, আমাকে বলবে খারাপ মহিলা, এই সন্তানকে দারুস সন্তান বলবে, তখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন যে তুমি এক কাজ করো। সেই কাজটা হলো, তুমি এই কথা বলবা, মানুষ যখন তোমাকে এই বাচ্চার কথা জিজ্ঞেস করবে যে এই বাচ্চা কিভাবে জন্ম হলো, তোমার স্বামী কোথায়, কিভাবে সন্তান জন্ম হলো, তখন তুমি এই কথাটা বলবা, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি ইয়াউমি সাওমান, হে আল্লাহ, আজকে আমি রোজার নিয়ত করছি, লা উকাল্লিমুল ইয়াউমা ইনসিয়ান, আজকে কোন মানুষের সাথে কথা বলতাম না। ওই সময় কথা না বলার রোজার একটা সিস্টেম ছিল। আল্লাহ মরিয়মকে বললেন, মরিয়ম, তুমি বলবা এই কথা যে আমি রোজা রাখছি, আমি কথা বলবো না, যা কথা বলা দরকার এই বাচ্চা কথা বলবে। এখন মরিয়ম কুলের এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রওনা হয়ে গেল নিজের বাড়ির দিকে। যখন নিজের এলাকায় গেল, সবাই এখন তিরস্কার করা আরম্ভ করলো, এই মহিলা, তুমি খারাপ মহিলা, তুমি বাচ্চা কিভাবে পাইলা, কি করলা না করলা, এইভাবে জিজ্ঞেস করা আরম্ভ করলো।
জিজ্ঞেস করার পরে এখন মরিয়ম আর কোনো কথা বলে না, শুধু সেই কথা বলে যে আমি আজকে রোজা রাখছি, আমি আর কথা বলতাম না। তখন সবাই বললো যে তাহলে কে কথা বলবে? মরিয়ম আঙ্গুল দেয় ইশারা দেয়া বললো যে এই বাচ্চাটা কথা বলবে। তখন সবাই বলা আরম্ভ করলো, বাচ্চা কি করে আবার কথা বলবে? বাচ্চা তো কথা বলতে পারে না, স্বাভাবিক কথা বলার একটা বয়স থাকে, এই বাচ্চা আবার কি করে কথা বলবে? তখন এই বাচ্চা যখন ইশারা করলো মরিয়ম এবং বললো আমি কথা বলতে পারবো না, তখন এই বাচ্চার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করা আরম্ভ করলেন। এখন এই বাচ্চা নিজের পরিচয় দিচ্ছে, ইন্নী আব্দুল্লাহ। এই বাচ্চা নিজের পরিচয় দিচ্ছেন, আমি কে। যখন জিজ্ঞেস করলে এই তুমি কে, তোমার বাবা কে, তোমার পরিচয় কি বলো দেখি, তখন এই বাচ্চা নিজের প্রথম পরিচয় দিচ্ছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা। একদম মার দুধ খাওয়া অবস্থায় সর্বপ্রথম বাচ্চা কথা বলতেছে, কথার মুখ থেকে প্রথম শব্দটা বেরোচ্ছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমার এক নবী বানাইবেন, আমাকে রাসূল বানাইবেন, আমি একজন মর্যাদাশীল মানুষ হবে। বাস এই ছোট্ট বাচ্চাটাই কথা বললে ওই দিনের মতো কথা বন্ধ হয়ে গেল। এরপরে বয়স হওয়ার পরে স্বাভাবিক পর্যায়ে কথা বলছেন, এর আগে আর কোনো কথা বলেন নাই। এই ছোট্ট একটা বাচ্চা যখন কথা বলা আরম্ভ করলো, সবাই আশ্চর্য হলো। আশ্চর্য হওয়ার পরে পুরো জাতির কাছে এই বিষয়টা প্রকাশিত হলো যে এই বাচ্চাটা বরকতময় একটা বাচ্চা, এই বাচ্চাটা স্বাভাবিক জন্মের প্রক্রিয়া ছাড়াও ভিন্ন পদ্ধতিতে জন্ম হয়েছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু কাজ নিতে চান, এই বিষয়টা প্রকাশের জন্য আল্লাহ এইভাবে জন্ম দিচ্ছেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 33 বছর বয়স পর্যন্ত দুনিয়াতে রাখলেন। 33 বছর বয়সের মধ্যে থেকে জন্মের পরে 3 বছরের আলোচনা কোরআনে কারীমের মাঝে আছে, হাদিসের মাঝে আসছে। বর্তমান যে বাইবেল গুলো আছে, ইনজিল, বাইবেল, তাওরাত, যাই বলা হোক না কেন, এগুলোর ভিতরে জন্মের পর থেকে না 3 বছরের আলোচনা আছে। এরপরে আসমানে উঠায় নেওয়ার সময় ওনার বয়স ছিল 33 বছর। 33 বছরের আগের 3 বছর, এই 3 বছরের আলোচনা কোরআনের মাঝেও আছে, হাদিসের মাঝে আছে, বর্তমান বাইবেলের মাঝে আছে। মাঝখানের যে সময়টা আছে 27 বছর, 27 বছরের আলোচনা কোরআনের মাঝেও নাই, বাইবেলের ভিতরেও নাই, ইনজিলের ভিতরে নাই, তাওরাতের ভিতরেও নাই, হাদিসের ভিতরেও নাই। মাঝখানে 27 বছরের জীবনী কোথাও খুঁজে পাওয়া যাবে না। 6 বছরের জীবনী, প্রথম 3 বছরের জীবনী কোরআনে কারীমের মাঝে আছে, হাদিসের মাঝে আছে, বর্তমান বাইবেলের মধ্যে আছে। লাস্টের 3 বছরের জিন্দেগি বাইবেলের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আসছে। মাঝখানে 27 বছরের জীবন কোথাও খুঁজে পাওয়া যাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। ঈসা আলাইহিস সালামের দায়িত্ব কি ছিল? ঈসা আলাইহিস সালামের দায়িত্ব হলো এটা যে ঈসা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত যেটা নষ্ট হয়ে গেছিল, বিকৃত হয়ে গেছিল, সেই বিকৃত ধর্মটাকে সংস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছিলেন। তাহলে ওই সময়ের ধর্মটা বিকৃত হয়ে গেছিল, মুসা আলাইহিস সালামের ধর্ম বিকৃত হয়েছিল, সেই বিকৃত ধর্মের সংস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাইছিলেন। ঈসা আলাইহিস সালাম নিজে এই কথা বলছেন। বর্তমান বাইবেলের মার্কের 17 নম্বরের অংশের মধ্যে আছে এই কথা যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন যে আমাকে পাঠানো হয়েছে বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। আমাকে মার্কের 17 নম্বর অংশের ভিতরে পরিষ্কারভাবে এই কথা লেখা আছে, আমাকে পাঠানো হয়েছে বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে তালাশ করে পাওয়া দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তাহলে স্বয়ং ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন যে ওনাকে বনি ইসরায়েলের জন্য পাঠানো হয়েছে, গোটা পৃথিবীর জন্য তাকে পাঠানো হয়নি। তাই ঈসা আলাইহিস সালামের সাধারণ একজন মানুষ ছিলেন, মার গর্ভ থেকে বের হয়েছেন, জীবন চলছেন স্বাভাবিক খাবার খেয়ে, স্বাভাবিক খাবার খেয়ে ঈসা আলাইহিস সালাম চলছেন। এই ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলের ধর্ম সংস্কার করা আরম্ভ করলো, বনি ইসরায়েলের ধর্মের অনুসারীদেরকে বলা হয় ইহুদি। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিপক্ষে লেগে গেল। ইহুদিরা জোরালো ভাবে ঈসা আলাইহিস সালামের বিপক্ষে লাগা আরম্ভ করলো। ঈসা আলাইহিস সালাম ঘর ছাড়া, পরিবার ছাড়া, মা বাবা ছাড়া এই অবস্থায় ঈসা আলাইহিস সালামের জীবনের এই সময়গুলো কাটানোর পরে একটা পর্যায়ে ইহুদি সম্প্রদায় এত বেশি পরিমাণ বিরোধিতা করা আরম্ভ করলো যে তারা গোপনীয় ভাবে ঈসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত নিল। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত তারা নিল। এই সংবাদ আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসলো। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসার কারণে
ঈসা আলাইহিস সালাম এই যে জীবনের 33টা বছর ছিলেন, যার 6টা বছরের সন্তান আমরা পাই, আর কোন সময় আমরা সন্তান পাইতেছি না। ঈসা আলাইহিস সালাম এই সময়গুলোর ভিতরে 12 জন মানুষকে তৈরি করতে পারছিলেন, যাদেরকে হাওয়ারি বলা হয়, আনসারী বলা হয়। এই হাওয়ারিদের সমন্বয়ে ঈসা আলাইহিস সালাম আত্মগোপনে চলে গেলেন, ইহুদিদের হাত থেকে বাঁচার জন্য আত্মগোপনে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম যখন আত্মগোপনে চলে গেলেন, যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম একটা জায়গার মধ্যে থাকতেন, ওনার সঙ্গীরা খাবার দাবারের আয়োজন করে দিত। এই অবস্থায় ঈসা আলাইহিস সালাম প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত রইলেন। 1.5 মাস পর্যন্ত থাকার পরে ঈসা আলাইহিস সালামের প্রধান যে হাওয়ারি ছিল, সঙ্গী ছিল, যাকে জোহন বলা হয়, বর্তমান বাইবেলের জোহন নামে একটা অধ্যায় আছে, জোহনের লেখা একটা বাইবেলের অংশ আছে। এই জোহন সে 1.5 টাকার বিনিময়ে ইহুদিদের সাথে চুক্তি করে ফেললো। টাকার লোভে জোহন ইহুদিদের সাথে চুক্তি করলো। ইহুদিরা তাকে ফসলায়া, লোভে দিয়া, টাকা পয়সার লোভ দিয়া ইহুদিরা এই জোহনকে আয়ত্ত নিয়ে আসা তারা বললো এই কথা, তুমি যদি ঈসা আলাইহিস সালামের সন্ধান দিতে পারো তাহলে তোমাকে এই পরিমাণ টাকা দিব। মাত্র 1.5 টাকার বিনিময়ে এই জোহন তার নবী ঈসা আলাইহিস সালামের গোপন কথা বলে দিল ঈসা আলাইহিস সালাম কোথায় আছে। এই হিসেবে ঈসা আলাইহিস সালামের সন্ধান পাওয়ার পরে ইহুদিরা সম্মিলিতভাবে ঈসা আলাইহিস সালামের উপর আক্রমণ করার জন্য তারা ঘরটাকে ঘেরাও দেওয়া ফেলেন। যেই ঘরে ঈসা আলাইহিস সালাম ছিলেন, এই ঘরের মধ্যে তারা চারদিক থেকে ঘেরাও দেওয়া ফেলেন। ঘেরাও দেওয়ার পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালামের সাথে বাকি আরো 10 জন হাওয়ারি ছিল। লাস্ট সাফার, বর্তমান বাইবেলের একটা চ্যাপ্টার আছে লাস্ট সাফার। লাস্ট সাফারের ভিতরে ঈসা আলাইহিস সালামের ওই সময়ের চিত্রটা আছে। ঈসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে খাচ্ছেন, রুটি খাইতেছেন, এরকম হালাল বস্তুগুলো খাইতেছেন, আর খাওয়া অবস্থায় ঈসা আলাইহিস সালাম বলে যাচ্ছেন, আমার চলে যাওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে, আমি যে কোনো মুহূর্তে তোমাদের কাছ থেকে চলে যাব, আমার পরে একজন নবী আসবেন যিনি তোমাদেরকে দেখাশোনা করবেন। এই সব কিছু ঈসা আলাইহিস সালাম বলে বাকি সঙ্গীদেরকে বের করে দিয়ে ঘরের মধ্যে যখন রইলেন, এমন টাইমের ভিতরে রাতের আধারে জোহনের ওই রূপ লালসার কারণে, ঈসা আলাইহিস সালামের গোপন তথ্য জেনে দেওয়ার কারণে, বলে দেওয়ার কারণে তারা এসে ঘেরাও দিয়া ঘরের মধ্যে আক্রমণ করলো। এই আক্রমণ করা অবস্থার ভিতরে ইহুদিরা এসে ঘরের মধ্যে আক্রমণ করলো। আক্রমণ করার পূর্ব মুহূর্তে একজন ব্যক্তি ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢোকার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সে ঘরে ঢুকলো, ওই সময়টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নেওয়া আরম্ভ করলেন। এই ব্যক্তি ঘরে ঢোকার পরেই দেখলো যে মানুষটা চকির মধ্যে বসা, ফ্লোরের মধ্যে একটা সুন্দর বিছানার মধ্যে বসা, এই মানুষটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। উপরের ঘরের চাল ফাঁক হয়ে যাচ্ছে, এই মানুষটাকে সুন্দর করে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে তাকায় রয়েছে। এই অবস্থায় তাকে যখন উপরে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত করে দিলেন। ঈসা আলাইহিস সালামের চেহারার কাছাকাছিতে রূপান্তরিত করে দেওয়ার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত এখন সে ঘর থেকে বের হচ্ছে না। বাকি 11 জন সাথী ইহুদিরা যারা ঘরের মধ্যে ঢুকছিল, ঢুকার চারদিক দিয়ে দাঁড়ায় রয়েছে, ঈসা আলাইহিস সালামের ভিতরে ঘরে ঢুকে আক্রমণ করবে, এরা চিন্তার মধ্যে পড়ে গেল। আমরা 10 জন দাঁড়ানো, একজন ভিতরে গেছে, সে বের হয়ে কেন আসতেছে না? লম্বা সময় পর্যন্ত যখন সে ঘর থেকে বের হচ্ছে না, এমন অবস্থার ভিতরে দেখা গেল যে 11 জন, বাকি 10 জন ঘরে ঢোকার পরে দেখলো যে এখানে তো একজন ব্যক্তি দাঁড়ানো, 2 জন না। তখন এই ব্যক্তি অনেকটা ঈসা আলাইহিস সালামের মতো দেখা যায়, কিন্তু সে নিজেকে বলতেছে ঈসা না। আবার জিজ্ঞেস করা হচ্ছে এই ঈসা কোথায়? বলতেছে ঈসা তো এখানে না, ঈসাকে নিয়ে গেছে গা। এখন তারা এই ব্যক্তিটাকে ধইরা এরপরে তারা মনে বললো এই কথা যে তুমি আমাদের সাথে বাটপারি করতেছ, তুমি ঈসা, তুমি ঈসা। এই কথা বললা তারা ঈসা জোরপূর্বক ভাবে ধইরা আইনা শুলিতে চড়াইছে। যার কারণে শুলিতে চড়ানোর সময় নিজে নিজে এই কথা বলতেছে, যেটা হিব্রু ভাষার মধ্যে আছে, ইলি ইলি লিমা সাবাক্তানি, ইলি ইলি লিমা সাবাক্তানি। এটা হিব্রু ভাষা। এই ভাষা হিসেবে বলতেছে যে আরে তোমরা আমাকে কেন রেখে চলে যাচ্ছ, আমাকে কেন তোমরা মারতেছ, আমাকে কেন তোমরা মারতেছ। এই হলো ঈসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, যা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এখান থেকে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনো পর্যন্ত আছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে সৎ কাজ করে গেছেন, ইসলাম পূর্ণতা পৌঁছে দিয়ে গেছেন। তবে
এখনো পর্যন্ত কিছু কাজ যেটা নবীর পক্ষেই করতে হবে, আর কারো পক্ষে করা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দেওয়া ছাড়াই আসমানে নিয়ে গেছেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। পাঠানোর পরে ঈসা আলাইহিস সালাম সেই কাজগুলো শেষ করবেন। শেষ করার পরে ঈসা আলাইহিস সালাম এই 7 বছর পর্যন্ত জীবিত থাকবেন। এরপরে 33-এর পরে 7 হবে, 40 বছর বয়সে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যে জায়গাতে আছে, রওজা মুবারকের পাশে এখনো পর্যন্ত একটা জায়গা আছে ফাঁকা, এই জায়গাতে ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে। কবরের পরে ঈসা আলাইহিস সালাম এই কবর থেকে রাসূলের সাথে কিয়ামতের পূর্ব মুহূর্তে ওইখান থেকে উঠবেন। কারণ ঈসা আলাইহিস সালামের একটা জীবনী যেটা কোরআনে কারীম পরিচ্ছন্নতার সাথে বর্ণনা করছেন। ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়েছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই পরিচয় ঈসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে দিয়েছেন। খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তারা এই জায়গাতে এসে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। ঝামেলা হলো এই, ঘরের মধ্যে ইহুদিরা ঢুকছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এখন ঘরের মধ্যে যখন ঢুকছে তাদের একজন, তারা মানুষ আসছিল 11 জন। এরপরে যখন ঘরের মধ্যে ঢুকে দেখলো ঈসা তো নাই, ওদের একজন ঈসার আকৃতির মতো হয়ে গেছে। এখন তারা চিন্তার মধ্যে পড়ে গেছে, আইলাম 11 জন, ঘরে ঢুকলাম, আগে ঢুকছে একজন, পরে ঢুকলো 10 জন, এখন তো মানুষ হওয়ার কথা ঈসাকে নিয়ে 12 জন, কিন্তু মানুষ দেখা যাইতেছে 11 জন। কারণটা কি? সবাই কন্যা দেখতেছে মানুষের দেশে 11 জন, তাহলে ঈসা গেল কই? এই একটা বিষয়কে কেন্দ্র করে এর পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়ার যে গল্প রচনা করা হচ্ছে, এই গল্পটা খ্রিস্টানরা করে নাই। এই গল্পটা ফাঁসি দিছিল যাকে নিয়ে কেন্দ্র করে ওই ইহুদিদের এক ব্যক্তি, যাকে ঈসা ইসলামের চেহারার সাথে মিলানো হয়েছিল। বাকি 11 জন যারা ফাঁসি দিছে তারা ছিল ইহুদি। তাহলে ঈসা আলাইহিস সালামকে ফাঁসি, তাদের কথা হিসেবে ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিছে কারা? ইহুদিরা দিছে। এখন এই মিথ্যা গল্পটাকে সুন্দর করার জন্য খ্রিস্টান সম্প্রদায় এখানে আইসা ভিন্ন একটা রূপকথা বানায়া ঈসা আলাইহিস সালামকে পাপ মোচনের মাধ্যম বানায়া গোটা পৃথিবীতে ঈসা আলাইহিস সালামকে মানুষ থেকে আল্লাহ বানায় ফেলেছে। অথচ ঈসা আলাইহিস সালাম মার গর্ভ থেকে বের হয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে জীবন যাপন করছেন। দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম ঘর ছিল না, খাবার ছিল না, অক্ষম একজন মানুষ ছিলেন। ঈসা আলাইহিস সালাম মার্কের 19 নম্বর চ্যাপ্টারের মধ্যে দেখেন, যেখানে ঈসা আলাইহিস সালাম একদিন খাবার না পায়া উনি যন্ত্রণার মধ্যে, খিদার যন্ত্রণার মধ্যে পড়ে এক জঙ্গলে গেছেন। জঙ্গলে যাওয়ার পরে যা ঢুমুর গাছ তলাশ করতেছেন। ঢুমুর গাছ তলাশ করে ঢুমুর পাচ্ছেন না, ঢুমুরের ফলও পাইতেছেন না। এমন অবস্থার ভিতরে ঈসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন, আরে তুই অভিশপ্ত গাছ, কেন ফল হইল না তোর ভিতরে? যেই ফল খেয়ে আমি জীবন যাপন করতে পারতাম। তাহলে উনি যদি আল্লাহ হইতো, তাহলে ঢুমুর কোন সময় হয় এই বিষয়টা কেন তিনি জানলেন না? আর উনি যদি আল্লাহ হইতেন, তাহলে ক্ষুধার যন্ত্রণায় গাছের কাছে কেন যাইতে হয়? উনি কেন আল্লাহ নিজেকে ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচাইতে পারলেন না? ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ হইতেন ইহুদিদের খ্রিস্টানদের দাবি হিসেবে, তাহলে ঈসা আলাইহিস সালাম নিজেকে কেন ফাঁসির থেকে বাঁচাইতে পারলেন না? ঈসা আলাইহিস সালামকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কেন ঈসা আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করতে গিয়ে ইলি ইলি লিমা সাবাক্তানি এই কথা কেন বললেন তিনি? যে মানুষটা নিজেকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচাইতে পারতেছেন না, যে মানুষটা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছেন, তিনি কখনো মাবুদ হতে পারেন না, তিনি কখনো আল্লাহর পুত্র হতে পারেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনা করতেছিলাম বৌদ্ধ ধর্মের ব্যাপারে। বৌদ্ধ ধর্মরা মানুষ গৌতম বুদ্ধকে মালিক বানিয়ে ফেলাইছে, ধর্মকে বিকৃত করে মালিক বানিয়ে ফেলাইছে। হিন্দু সম্প্রদায় শক্তিকে পূজা করার কারণে 33 কোটি দেবতায় রূপান্তরিত করছে ধর্মটাকে। খ্রিস্টান সম্প্রদায় তারা সাধারণ একজন মানুষ ঈসা আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালামকে কেউ আল্লাহ বানাইছে, কেউ আল্লাহর পুত্র বানাইছে, কেউ 3 জনের 3 খোদার এক খোদা হিসেবে সাব্যস্ত করছে। এখন আমরা প্রশ্ন করতে চাই, 3 খোদার একজন যদি ঈসা আলাইহিস সালাম হয়, তাহলে 3 জনেই কি সমান পাওয়ার আছে কিনা? না 3 জনের পাওয়ারের মধ্যে কম আছে? 3 জনেই যদি সকল সমান পাওয়ারের অধিকারী থাকে, তাহলে তো একজনের উপর আরেকজনের প্রাধান্য হচ্ছে না। আর 3 জনের সমান পাওয়ার হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যেতে পারে না। তাহলে বুঝে আসতো একজনের পাওয়ার বেশি হইতে হবে, আরেকজনের মধ্যম হইতে হবে, আরেকজনের বেশি হইতে হবে। যদি যার পাওয়ার কম হবে তিনি তো খোদা হতেই পারেন না, তিনি খোদা কখনোই হতে পারেন না। তাই মেরিকে খোদা মানা অথবা ঈসা আলাইহিস সালামকে খোদা মানা
অথবা খুদার পুত্র মানা কোনো অবস্থার মধ্যে এটা সম্ভব না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়া অবস্থার ভিতরে রাসূলের ইসলামের দাওয়াত যখন গোটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়ায় পড়তেছিল, ইসলামের দাওয়াত ওই সময় নাজরান নামক একটা জায়গাতে পৌঁছে গেল। নাজরান ওই সময় ইয়ামানের একটা অংশ ছিল। ওই জায়গাটার ভিতরে তৎকালীন যুগে খ্রিস্টানদের সবচেয়ে প্রধান ঘাঁটি ছিল। ওই খ্রিস্টানদের প্রধান ঘাঁটি যেটা ছিল, এই নাজরানের বড় বড় খ্রিস্টানরা পেরেশানের মধ্যে পড়ে গেল। সর্বশেষ নবী নাকি চলে আসছেন, আমাদের নবী ঈসাকে বাদ দিয়ে আরেকজন নাকি নবী আসছেন, ওনার সম্পর্কে আমাদের জানা দরকার। এই হিসেবে নাজরান থেকে ৬০ জন মানুষের একটা দল তৈরি হলো। ওই দলের মধ্যে একজন ব্যক্তি যিনি সবার সর্দার ছিলেন, ওনার নাম ছিল আবুল হাসেম। দ্বিতীয় ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন, ওনার নাম ছিল আইহাম। তৃতীয় ব্যক্তি যিনি বড় পাদ্রী ছিলেন, ওনার নাম ছিল আবুল হারেস। এই ৩ জন এবং ১৪ জন নেতা ছিলেন। ৬০ জনের একটা দল রাসূলের দরবারে এসে পৌঁছার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা এই বিষয়গুলোকে আবেদন করে আরম্ভ করে যে আচ্ছা, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের কি ধারণা হবে। তখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কি বলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে? তখন তারা বলল, আমরা কেউ বলি ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। যখন এই কথা বললেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, বাবার ছেলে তো সমান হতে হয়, বাবার ছেলে সমান হতে হয়, তাহলে আল্লাহ যেমন ঈসা আলাইহিস সালাম কি তেমন কিনা? তখন তারা বলল না, তাহলে তো এমন না। আমরা দেখি বাবার 2টা চোখ, আমরা মানুষ হিসেবে বাবা যাদের যে শরীরের আকৃতি, ছেলেদের আকৃতি একই রকম হয় না? বাবা বাঘের মতো হয়, ছেলে সিংহের মতো হয়, অথবা বাবা মানুষ, ছেলে হচ্ছে বিড়ালের মতো, এরকম কখনো হয় নাকি? তাহলে আল্লাহ উনি যদি পিতা হন, তাহলে ছেলে ঈসা আলাইহিস সালাম উনি তো আল্লাহর মতো হইতে হবে। আল্লাহ কেমন? আল্লাহ তো অক্ষ, আল্লাহ তো কারো কোনো মানুষের মুখাপেক্ষী নয়, অথচ ঈসা আলাইহিস সালাম খাবারের মুখাপেক্ষী, ঈসা আলাইহিস সালাম রাত্রি যাপনের জন্য মুখাপেক্ষী। ইনজিলের মধ্যে আছে, পরিষ্কার ভাবে দেখেন, ইনজিলের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম নিজের সাথে একটা প্লেট রাখতেন খাবারের লেগে। তাহলে যে মানুষটা খাবারের লেগে প্লেটের জন্য মুহতাজ, উনি আবার কি করে আল্লাহ হয়? তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইনজিলের ভিতরে এই কথাটা পরিষ্কার যে উনার কাছে একটা প্লেট ছিল, রাত্রি যাপন করার লাগে একটা তুষক ছিল, একটা কম্বল ছিল যেটা রাত্রে বিছায় ঘুমাইতেন, প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার জন্য একটা বদ্দা ছিল ওনার কাছে। তাহলে উনি বস্তুর মুহতাজ, অথচ আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুহতাজ না। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, আল্লাহর ছেলে কখনো হতেই পারে না। এরপরে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আবার জিজ্ঞেস করলেন যে তাহলে তোমরা আবার বলো ঈসা আলাইহিস সালাম কি? তখন তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ। তখন রাসূল আবার বললেন, যদি আল্লাহ হয় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন হওয়া দরকার ঈসা আলাইহিস সালাম এমন কিনা? বলতেছে না, ঈসা তো এমন না। তখন তারা আবার বলতেছে তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের একটা মুনাজারা হয়, তর্ক হয়, যার উপর ভিত্তি করে সূরা আল ইমরানের ৭১টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তাহলে সূরা আল ইমরানের ৭১টা পর্যন্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্তের ব্যাপারে আলোচনা করছেন, ঈসা আলাইহিস সালাম কে এই বিষয়ে আলোচনা করছেন। প্রিয় ভাইরা আমার, ইসলাম আল্লাহ কেমন হবে তার একটা পরিচয় দিচ্ছেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন, এত সুন্দর ভাবে দিচ্ছেন যেটা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কাকে বলে, তাহলে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা জানাই দিবেন। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। কখনো একাধিক বস্তু আল্লাহ হতে পারে না। ৩৩ কোটি দেবতা কখনো কি হতে পারে না? আল্লাহ হতে পারে না। তাসলিস, তৃতীয়বাদ কখনো আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না। গৌতমবদ্ধ মানুষ সে আল্লাহ হতে পারে না। আল্লাহ হতে হবে এক, আল্লাহ হতে হবে আলবেলা, আল্লাহ হতে হবে এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক হইতে হবে। নাম্বার 2, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। যিনি খাবারের মুহতাজ হবেন, যিনি পরিবারের মুহতাজ হবেন, যেমন গৌতম বন্ধু বিয়ে করেছিল, এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম খাবার খেয়েছিলেন, তিনি খাবারের মুহতাজ।
ইঞ্জিনের ভিতরে পৃষ্ঠার পর পৃষ্ঠা তালাশ করে দেখেন ঈসা আলাইহিস সালামের অক্ষমতার ব্যাপার রয়ে গেছে এখানে। তাহলে ঈসা আলাইহিস সালামের অক্ষমতার অবস্থায় রয়ে গেছে এখানে। তাহলে ঈসা আলাইহিস সালাম মুহতাজ ছিলেন, অক্ষম একজন মানুষ ছিলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো অক্ষম নয়, আল্লাহ সব কিছু থেকে মুহতাজহীন, আল্লাহর কোনো বস্তুর প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছে জন্ম গ্রহণ করেন না এবং কাউকে জন্ম দেন না। সুতরাং মাটির হাতে তৈরি করা দেবতা কখনো, এটা মূর্তিগুলো কখনো আল্লাহ হতে পারে না। এটা হিন্দুরা তৈরি করো অথবা খ্রিস্টানরা মেরির মূর্তির আকারে রাখো অথবা যীশু খ্রিস্টের মূর্তির আকারে রাখো অথবা যে কোনো মূর্তিতে রাখুক না কেন, মাটির তৈরি এই বস্তু কখনো খোদা হতে পারে না। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কেউ জন্ম গ্রহণ করেন নাই। এবং ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমকক্ষ কেউ নেই, আল্লাহর মতো আর কেউ নেই। আল্লাহ কেমন? সবচেয়ে পাওয়ারফুল এক সত্তা, সবচেয়ে দয়ালু এক সত্তা, সবচেয়ে মায়াময় এক সত্তা, যে আল্লাহর পরিচয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি জীবন্ত, তিনি চিরজীব, তিনি কখনো মৃত্যু আসতে পারে না। সুতরাং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যারা বলবে ফাঁসিতে দিয়া মৃত্যু দিয়ে দিছে, তাদের কাছে ঈসা আলাইহিস সালাম কখনো আল্লাহ হতেই পারে না। এজন্য আমাদের বুঝতে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন এমন এক সত্তা, যে সত্তা জীবন্ত, যে সত্তা চিরস্থায়ী, যে সত্তা অন্যকে জীবন দান করেন, রক্ষা করেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন আল্লাহকে চিনি। আল্লাহর চেয়ে মায়ালু আর কেউ নেই, আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নেই। আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, তিনি আমাদের সবকিছুর মালিক। জীবনের অনেকগুলো পথ আল্লাহকে না দেখে হয়তো আমরা ভুল পথে চলে গেছি। জীবনের অনেকগুলো দিন সে আল্লাহকে চিনতে পারি নাই। আমরা এমন একজন মানুষ, আমাদের সন্তানের প্রশংসা যদি আমাদেরকে করতে বলে দেওয়া হয়, তাহলে আমরা 10 মিনিট 15 মিনিট আমার ছেলের ব্যাপারে প্রশংসা করতে পারবো, আমার মেয়ের ব্যাপারে প্রশংসা করতে পারবো, আমার ভালোবাসার মানুষটা প্রশংসা করতে পারবো। কিন্তু একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার মালিকের একটু প্রশংসা করো, তোমার মালিকটা কেমন, তাহলে আমরা আমাদের মালিকের প্রশংসা করতে পারি না। এই জন্য আমাদের প্রয়োজন আল্লাহ সম্পর্কে জানা। আমাদের আল্লাহ তিনি সবচেয়ে শক্তিশালী, তিনি সবকিছুর মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকে রক্ষা করছেন, একই ফ্যাক্টরি থেকে আমাদেরকে বের করছেন। যদি একই ফ্যাক্টরি থেকে বের না করতেন তাহলে হিন্দুদের আকৃতি আমাদের মতো হইতো না। মুসলমানদের শারীরিক আকৃতি হিন্দুদের আকৃতি ভিন্ন রকম হয়ে যাওয়ার কথা ছিল। মুসলমানদের শারীরিক আকৃতি বৌদ্ধদের আকৃতি ভিন্ন রকম হওয়ার দরকার ছিল। তারা যদি তাদের মালিকের ফ্যাক্টরি থেকে বের হইতো, যে মালিকের তারা পূজা করে, তাহলে সবার আকৃতি একই রকম কেন হইলো? তাহলে বোঝা গেল সবার আকৃতি যেহেতু একরকম, তাই একজনই সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তা এমন, যার পরিচয় আমি চারটাকে উল্লেখ করলাম। এই চারটার মাধ্যমে মাপকাঠি, যেটার বিচারে যিনি আল্লাহ হতে পারবেন তাকে মানতে হবে, অন্য কাউকে আল্লাহ হিসেবে মানা সম্ভব নয়। পরিচয় এক হইতে হবে, উনি অমুখাপেক্ষী হতে হবে, কারো কাছ থেকে জন্ম নিবেন না, কাউকে জন্ম দিবেন না, এবং তার সমকক্ষে কেউ হবে না। এই চারটা মানদণ্ডে যদি হিন্দুদের 33 কোটি দেবতা ধরা পড়ে, আমরা তাদেরকে মানতে বাধ্য, কোনো অসুবিধা নেই। কিন্তু জমিন আসমান পরিবর্তন হতে পারে, হিন্দুরা কোনোদিনই 4 নীতিমালার বাইরে গিয়ে 4 নীতিমালার আলোকে একজন দেবতাকেও প্রমাণ করতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে এই 4টা নীতিমালা যেটা আমি পেশ করলাম, বৌদ্ধদেরকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, তোমরা এই 4 নীতিমালার আলোকে তোমাদের বৌদ্ধ ধর্মটাকে আমাদের সামনে নিয়ে আসো। আমরা প্রমাণ করে দিব বৌদ্ধ ধর্ম কখনো একটা মানব রচিত ধর্ম, আল্লাহ কর্তৃক কোন ধর্ম না, যে ধর্মের অনুসরণ করে কেউ কোনোদিন নাজাত পেতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে আমরা কখনো হিংসা বিদ্বেষ ছড়াইতে চাই না, তবে সত্য মানুষের সামনে প্রকাশ করতে হবে। তা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, খ্রিস্টান সম্প্রদায় যারা আছো, এই 4 নীতিমালার আলোকে তোমরা তোমাদের ধর্মটাকে যাচাই বাছাই করে দেখো। যদি আমাদের কথায় ভুল হয় তাহলে তোমাদের কাছে আমরা মাপ চাই, আমরা আমাদের কথাগুলো থেকে উল্টো করব। কিন্তু এই 4 নীতিমালার মাধ্যমে যদি তোমরা তোমাদের ধর্মকে প্রমাণ করতে পারো, এই 4 নীতিমালার মাধ্যমে যদি তোমরা তোমাদের আল্লাহর পরিচয় পেশ করতে পারো, তাহলে আমরা তোমাদের কথা মেনে নিব। আর না হলে তোমরা আমাদের এই দেশে, যেখানে খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনী ইসরাইলের কাছে,
এই দেশে একজনও বনি ইসরায়েলের মানুষ নাই, তাই তোমরা ওই ইসরায়েলে চলে যাও। আমার বাংলাদেশকে মুসলমানদের দেশ ছিল, মুসলমানদের দেশ হিসেবে এটাকে থাকার সুযোগ দাও। এই জন্য আমরা বলতে চাই, কোনদিন যদি কোনো খ্রিস্টান আপনাদের কাছে আসতে চায়, এই 4 নীতিমালার ভিত্তিতে 4টা থিওরির মাধ্যমে, 4টা পয়েন্টের মাধ্যমে তাদের সঙ্গে ধর্মকে পেশ করার চেষ্টা করেন, এবং দেখবেন একটা খ্রিস্টান তাদের ধর্মকে প্রকাশ করতে পারবে না। ভাইয়ের আমার, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করা দরকার। আমাদের মালিক অত্যন্ত দয়ালু, তাই যে সকল মুসলমান ভাইরা জীবনের যে দিনগুলো ভুল পথে নিয়ে গেছি, আসুন তওবা করে আমাদের মালিকের সাথে সম্পর্কটাকে মজবুত করি। আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা মানুষ যদি ভুল পথে গিয়ে থাকে, এরপরে যখন তার ভিতরে অনুশোচনা চলে আসে, সেই মালিকের দরবারে যখন এই মানুষটা তওবা করে চোখের পানি ফেলে দেয়, তখন আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই থাকেন জিবরাইল। জিবরাইল হাসা আরম্ভ করলেন। জিবরাইলের হাসি দেখে সপ্ত আকাশের ফেরেশতারা হাসি আরম্ভ করলো। এই সপ্ত আকাশের ফেরেশতাদের হাসি দেখে ষষ্ঠ আকাশের ফেরেশতারা হাসতেছে। এদের হাসি দেখে পঞ্চম আকাশ, চতুর্থ আকাশ, তৃতীয় আকাশ, দ্বিতীয় আকাশ, প্রথম আকাশ সহ পুরো আসমানের ভিতরে হাসির ঝিলিক শুরু হয়ে গেছে। লম্বা সময় পর্যন্ত শুধু হাসি আর হাসি চলতেছে। যখন হাসিটা থেমে গেল, তখন প্রথম আকাশের ফেরেশতারা পরস্পর একে অন্যকে জিজ্ঞেস করে আরম্ভ করলো, এই আচ্ছা বলো তো দেখি কেন হাসলাম? এখন পরস্পর একে অন্যের দিকে তাকাচ্ছে আর বলতেছে, বলতে তো পারি না। দ্বিতীয় আকাশের ফেরেশতাদেরকে দেখলাম তারা হাসছে, তাই আমরা হেসে দিচ্ছি। তখন দ্বিতীয় আকাশের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো, এই তোমরা কেন হাসলে? তারা বললো, আমরা তো বলতে পারি না। তৃতীয় আকাশের ফেরেশতাদেরকে হাসতে দেখছি। তখন দ্বিতীয় আকাশের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলে, আমরাও তো বলতে পারি না। চতুর্থ আকাশের ফেরেশতাকে হাসতে দেখে হেসে দিয়েছি। চতুর্থ আকাশের ফেরেশতারা বলে, আমরাও তো বলতে পারি না। পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে হাসতে দেখে হেসে দিয়েছি। ষষ্ঠ আকাশের ফেরেশতারা একই উত্তর। এইভাবে সপ্তম আকাশের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার পরে তারাও বললো, আমরা তো বলতে পারি না। আমরা জিবরাইলকে হাসতে দেখে হেসে দিয়েছি। জিবরাইলকে জিজ্ঞেস করা হলো, জিবরাইল তুমি বলো দেখি কেন হাসলে? জিবরাইল বলেন, আমিও তো বলতে পারি না। মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলাম হেসে দিতে, তাই হেসে দিলাম। এখন জিবরাইল ইসলাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি হাসলে, তোমাকে দেখে আমি হাসলাম। আমার হাসি দেখে সপ্ত আকাশ হয়ে সব আকাশের ফেরেশতারা হাসছে। আল্লাহ কেন তুমি হাসলে একটু বলো তো দেখি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, একটা মানুষ যাকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, মার গর্ভ থেকে নিয়ে তার প্রয়োজনগুলোকে পূর্ণ করলাম, এরপরে পৃথিবীতে তাকে পাঠাইলাম, পৃথিবীর সব প্রয়োজনগুলো তার আমি একের পর এক পূর্ণ করলাম, কিন্তু এই দুনিয়ার বিষয়বস্তুর প্রতি ভালোবাসায় লিপ্ত হয়ে এই মানুষটা আমি আল্লাহকে ভুলে গেছিল। আমি আল্লাহর সাথে তার যেভাবে সম্পর্কটা থাকার দরকার ছিল এইভাবে সে সম্পর্কটাকে রাখে নাই। আমি মালিকের ভালোবাসাটাকে সে না ভুলে গেছিল, আমি মালিকের সাথে সম্পর্কটাকে নষ্ট করে ফেলছিল। যে সম্পর্কটা পৃথিবীর সকল মানুষের ভালোবাসার চেয়ে উষ্ণতম থাকা দরকার ছিল, সবচেয়ে গভীর থাকা দরকার ছিল, আমি মালিকের সাথে সেই ভালোবাসা আমার বান্দা সেই পরিমাণ ভালোবাসা আমাকে ভালোবাসে নাই, আমার সাথে ভালোবাসার সম্পর্কটাকে মজবুত রাখে নাই। জীবনের অনেকগুলো পথ আমি মালিককে ভুলে ভিন্ন পথে কাটাইছে। জীবনের অনেকগুলো পথ সে ভিন্ন পথে অতিবাহিত করছে। অনেক সকাল, অনেক বিকাল, অনেক সপ্তাহ, অনেক মাস, অনেক বছর ভুল পথে কাটাই দিছে। অনেকদিন পরে হলেও সেই মানুষটা হৃদয়ে অনুভূতি আসছে, তার ভিতরে অতীতের কৃত গুণাগুলোর ব্যাপারে অনুশোচনা আসছে। এখন এই মানুষটা 2 রাকাত নামাজ পড়ে আমি মাওলার সাথে সম্পর্কটাকে মজবুত করার জন্য অতীতের গুনাহ থেকে তওবা করে আমি মালিকের কাছে ফিরে আসছে। এই বান্দাটা আমি মালিককে ভুলে গেছিল, ফিরে আসার কারণে আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হাসি আরম্ভ করলাম। এই হাসি দেখেই, আল্লাহর হাসি দেখে জিবরাইল সহ পুরো আসমানের ফেরেশতারা হাসছিল। ভাইয়ের আমার, বাবা হিসেবে কত সন্তানের মুখের হাসিকে দেখার জন্য কত কষ্ট করি। ছেলে হিসেবে বাবা মার হাসিকে ফোটানোর জন্য চেষ্টা করি। ভাই হিসেবে বোন ভাইয়ের হাসিকে ফোটানোর চেষ্টা করি। কত মানুষকেই তো খুশি করতে চাই, কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন দুনিয়াতে, যিনি একক, যিনি ছাড়া আর কোনো মালিক নেই, ফিরে যেতে হবে যে মালিকের কাছে। জীবনে কোনোদিন তাকে খুশি করার চেষ্টা করলাম না। জীবনের অনেকগুলো দিন হয়তো ভুল পথে চলে গেছে। যে দিনগুলো চলে গেছে, যাক না সে দিনগুলো, সামনের দিনগুলো থেকে তওবা করে ফেলি, আর একটা দিনও যেন ভুল পথে না হয়। সামনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যেন আমার মালিককে খুশি করার জন্য চেষ্টা করি। এই জন্য আসুন সকলে চেষ্টা করি।
মালিককে খুশি করার অনেকগুলো জায়গা, বিশেষ করে এই সময়গুলোর মধ্যে 3টা জায়গা যেটা মালিককে খুশি করার ব্যাপারে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এর মাঝে একটা হলো হক্কানি উলামায়ে কেরাম। এই হক্কানি উলামায়ে কেরামের সাথে নিজেদেরকে সম্পর্ক রাখেন, নিজেদেরকে সম্পর্ক রাখার চেষ্টা করেন হক্কানি উলামায়ে কেরামের সাথে, তাহলে নিজের জীবনে পরিবর্তন চলে আসবে। এই হক্কানি উলামায়ে কেরাম তৈরি হয় এই মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে। তাই এই মাদ্রাসাগুলো হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউসে যদি পাওয়ার না থাকে তাহলে গোটা দেশ অন্ধকারের মধ্যে পড়ে যাবে, গোটা দেশ অন্ধকারের মধ্যে পড়ে যাবে। অন্য কাজগুলো হলো শাখা প্রশাখা। গাছের মূল হলো, মূল যদি টিকে না থাকে, শাখা প্রশাখা যতই বিস্তৃত হোক না কেন, কোনদিন মূল যদি উপরে যায় তাহলে এক পর্যায়ে গাছের শাখার পাতাগুলো পর্যন্ত ঝরে পড়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে কওমি মাদ্রাসাগুলো হলো এই জাতির ঈমান এবং আকীদা রক্ষা করার জন্য, এটা হলো মূল পাওয়ার হাউস। এগুলোকে ঠিক রাখার জন্য চেষ্টা করেন, এগুলোর পিছনে মেহনত করেন, এগুলোকে তৈরি করার, এগুলোকে শ্রম দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে কেবলমাত্র হক্কানি উলামায়ে কেরাম তৈরি হবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম, আমরা যারা আলেম না, হক্কানি উলামায়ে কেরামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এটা যে যদি কোনো হক্কানি উলামায়ে কেরামের পাশাপাশি কোনো আল্লাহ ওয়ালার সন্ধান পান, যে আল্লাহ ওয়ালাকে যাচাই বাছাই করে আপনার কাছে যদি মনে হয় যে উনি সত্যিকার আল্লাহ ওয়ালা, দুনিয়া বিমুখ একজন মানুষ, তাহলে ওনার কাছে বায়াত হন, ওনার পরামর্শ নিয়ে ওনার কাছে বায়াত হয়ে নিজের জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করেন। এ হলো 2 নম্বর রাস্তা। 3 নম্বর রাস্তা হলো না, হক্কানি আলেমের কাছে আমি যেতে চাচ্ছি না, বায়াত আমি হওয়ার জন্য কোনো পীর সাহেবকে আমি ধরতেছি না, তাহলে আমি আপনাকে বলবো এককভাবে সিদ্ধান্ত নেওয়া চলবেন না, বরং আমাদের গোটা বিশ্বের মাঝে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও দাওয়াত ও তাবলীগের নামে যে জামাতটা চলতেছে, এই জামাতটার সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলেন। এই জামাতটার সাথে কমপক্ষে নিজেকে সম্পৃক্ত করে, ওই দুটার মর্যাদা অনেক বেশি। এটা হলো 3য় পর্যায়ের কাজ। এই 3টা, কমপক্ষে এই 3টা থেকে, প্রথম হক্কানি পীর সাহেব, 2য় পর্যায়ে হলো হক্কানি আলেম, 3য় পর্যায়ে হলো দাওয়াত ও তাবলীগের কাজ। এই হলো তরতিব। পারলে প্রথম হক্কানি পীর সাহেবের কাছে যান, এটা আপনি পাচ্ছেন না তাহলে কমপক্ষে হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখেন। এই 2টাও হচ্ছে না তাহলে আপনি দাওয়াত ও তাবলীগের কাছে সম্পর্ক হন, কিন্তু এই 3টার বাইরে কখনো যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে গুমরা হয়ে যাবেন। এই জন্য আসুন নিজেদের ঈমান এবং আকীদাকে ঠিক রাখার জন্য ব্যাপকভাবে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়ে নিজেরা কাজ করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আসলে এই যে জায়গা যিনি আমাদেরকে দিচ্ছেন, এই জায়গাটা অনেকদিন আগেই ওনার সাথে আমার পরিচয় ছিল। আমি 2010-এর দিক থেকে ওনার সাথে সম্ভবত আমার পরিচয়। আমি যখন 2010-এ ময়মনসিংহ শহরে একটা খানকা করতে চাইলাম, তখন ওনার সাথে আমার পরিচয়।